নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে বলবো বৃশ্চিক রাশি এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহ বলতে 1 তারিখ থেকে 7 তারিখ। তার আগে বলে রাখি গৌর রাশির সিচুয়েশনটা। শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে, রাহু মীন রাশিতে, চন্দ্রমঙ্গল মেষ রাশিতে, বৃহস্পতি রয়েছে আপনার বৃষ রাশিতে, শুক্র অস্তমিত অবস্থায় রবির সাথে মিথুন রাশিতে, বুধ রয়েছে কর্কট রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে এবং শুক্র 7 তারিখে অস্তমিত অবস্থায় বুধের ঘরে বর্গোত্তম হয়ে যাবে। এই সিচুয়েশনে বৃশ্চিক রাশিকে বলবো এই সপ্তাহে আপনার গুরুজনকে নিয়ে বা আপনার বাবা মাকে নিয়ে একটু আপনার দৌড়ঝাঁপ করতে হতে পারে, বিশেষ করে তাদের শারীরিক অসুস্থতার জন্য। ডাক্তার হসপিটাল করতে হতে পারে, কোনো টেস্ট করানোর জন্য খরচ হতে পারে, মনটা মাঝে মাঝে আপনার অস্থিরতা ভরবে, একটু টেনশন বা রাগ হতে পারে, রাগ জেদ বাড়তে পারে। এই সপ্তাহে বাবা মার কাছে যতটা আপনি সহযোগিতা বা আর্থিক হেল্প পাবেন। ফ্যামিলির কোনো মেম্বারে এই সপ্তাহে কোনো গুড নিউজ পেতে পারেন। সে কোনো বড় যোগাযোগ, বড় কোনো চাকরি, বড় কোনো হয়তো কোনো জায়গায় এতদিন প্ল্যান করছে কোনো বিদেশ যাওয়ার বা কোনো রকম কিছু ক্র্যাক করার, সেটা হয়তো এই সপ্তাহে হতে পারে। কোনো বড় কোনো সুযোগ আসতে পারে বা অবিবাহিত যা তাদের কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে ফ্যামিলির কার, বা আপনারও সেটা হতে পারে। বড় কোনো ডিল হতে পারে এই সপ্তাহে আপনার। আপনি কোনো কর্ম করে বা চাকরি করে, চাকরি যে আপনি যথেষ্ট প্রশংসিত হবেন, বস আপনার প্রশংসা করবে, পদলাভ হবে, প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হতে পারে এবং পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, শপিং এবং কিছু হয়তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকতে পারে, কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট ভালো হয় পার্টনারের সাথে। এই প্রোগ্রামটা ওভারঅল একটা ডিসকাশন করে চন্দ্ররাশির উপর বেস করে আপনার অনেকাংশে ভালো লাগবে। এবং যদি না মেলে, অনেকেই বলছেন অনেকে মিলছে না, আমি বারবার আমি নিজের কথা দিয়েই বলছি, না মিলে অবশ্যই ইমিডিয়েট কাউকে কনসাল্ট করুন, সে আপনার প্রপার গাইড করতে পারবে। আর যদি মনে করেন যোগাযোগ করেন আমার সাথে, বুকিং নয় ফোন করে নেবেন, অনলাইনে বলুন অফলাইনে বলুন, আমি যথাসাধ্য আপনার সেই সহযোগিতাটা করব। আর যদি আপনার কোনো ব্যক্তিগত কোনো প্রয়োজনে মনে করুন আপনার বাস্তুগত প্রবলেম, সম্পত্তিগত প্রবলেম, আইনগত প্রবলেম, সন্তানগত প্রবলেম, অফিসের প্রবলেম, আপনার সন্তানকে নিয়ে বা আপনার যে কোনো প্রবলেম, যে স্বামী স্ত্রীর প্রবলেম, এগুলো প্রবলেমগুলো অবশ্যই আপনি যোগাযোগ করে আমার থেকে সেই সুরাটা নিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে রেমুনারেশন পে করে করতে হবে। আপনি অনলাইনে হোক অফলাইনে হোক সেই সুযোগটা আপনি নিতেই পারেন। তার জন্য কী করতে আপনার অবশ্যই বুকিং নাওটা ফোন করে নিয়ে ইন ডিটেল জানতে হবে। আর এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানেলে, কখনো আমি এটা অল্টারনেটিভ প্রোগ্রামগুলো দিচ্ছি, কখনো সাপ্তাহিক, কখনো মাসিক দিগদর্শন, কখনো দিগদর্শন মন্ত্র, কখনো দৈনিক বা শনির বক্রগতি বা আদার্স গোয়ের ট্রানজিটগুলো। প্রত্যেকটা প্রোগ্রাম আপনার সবসময় আপনার চ্যানেলে বা আপনার মোবাইলে নোটিফিকেশন যাওয়ার জন্য আপনাকে কি দুটো চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, তাহলে প্রত্যেকবার আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার। সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।